কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA সংগঠিত ফেসবুক পেজে একটি পোস্ট দাবি করা হয়েছে। আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15ই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার JRA ফেসবুক পোস্টে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং DMP কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, পুনাব এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদির গ্রেপ্তারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছেন, এই ছবি গতকালের কোনো নাটক চলবে না, সোজাসাপটা গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া জানায়নি। এদিকে আজ তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। ডিবি বৈষম্য বিরোধী আন্দোলন যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার DC মোহাম্মদ তালেবুর রহমান। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনার 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। এ মামলার প্রধান আসামি করা হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনাকে। আসামি তালিকায় 2 নম্বরে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন। মামলার 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে।